আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু রাজাহাঁস অমে বসানোর কয়দিন পর বোঝা যায় যে আসলে ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা। উর্বর ডিম দেখে দেওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ডিম থেকে বাচ্চা সবগুলো ফোটে না, আর এটা না ফোটার কারণ কি? তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো রাজাহাঁসের ডিম বসানোর কতদিন পর বোঝা যায় যে আসলে এই ডিমটা থেকে বাচ্চা হবে কি হবে না? সর্বপ্রথম তো আপনাদের রাজাহাঁসের ডিম অমে বসানোর আগে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে যে ডিমগুলা আসলে উর্বর ডিম কিনা। উর্বর ডিম হইলে সেই ডিমগুলো আপনারা বসানোর চেষ্টা করবেন। এরপরেও দেখা যাচ্ছে যে উর্বর ডিম হলেও ডিম কিন্তু বাচ্চা ফুটে না। কেন ফুটে না? তার কারণ হচ্ছে যে অনেক সময় আছে যে ডিমগুলা দীর্ঘদিন ধরে পারছে, বা দেখা যাচ্ছে যে একটা হাঁসি ডিম পারছে, তার মধ্যে অন্য আরেকটা হাঁসি এসে ডিম পারছে। যেমন আমার এই যে এই হাঁস এইখানটাতে কিন্তু দুইটা হাঁসি ডিম পারছে। তো এক্ষেত্রে যদি আমি ডিম রেখে দিতাম তাহলে দেখা যাচ্ছে যে একটা হাঁসি ডিম এরা তো প্রতিনিয়ত পারে না, একদিন পরে একদিন পারে। একটা হাঁসি পেড়ে যাওয়ার পর দেখা যাচ্ছে আবার আর একটা হাঁস এসে পারে। ওই ডিমগুলা কিন্তু উর্বর ডিম হইলেও দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যে পাচ্ছে ডিম পাড়তে আসার সময়, এর কারণের জন্য কিন্তু ডিমটা যে ব্রণটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর ডিমের ব্রণ বিভিন্ন কারণে নষ্ট হয়। ডিমের ব্রণ নষ্ট হইলে কিন্তু দেখা যাচ্ছে যে উর্বর ডিম হইলেও কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটে না। আবার দেখা যাচ্ছে যে বসানোর জায়গা যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা ফুটে না। তো এই যে যেমন বসানোর জায়গাটা কিন্তু ছোট, এ কিন্তু যে ঘুরে ফিরে যে নিজের মতো করে ইজিলিভাবে দিবে সেভাবে কিন্তু দিতে পারছে না। তো এই যে ঘুরবে ফিরবে বা ডিমগুলা উলট পালট করবে, এটা কিন্তু ওর কাছে আনইজি লাগছে, যার কারণের জন্য এই হাঁসের ডিমগুলা কিন্তু সম্পূর্ণ রং প্রসেসে বসানো হয়েছে। যে হাঁসটা এটা কিন্তু যে সুন্দরভাবে ঘুরছে ফিরছে এটা কিন্তু আপনারা দেখছেন যে ঘুরে ফিরে কিন্তু ডিমগুলা দিচ্ছে, অর্থাৎ এই ডিম থেকেও কিন্তু বাচ্চা ফোটার সম্ভাবনাটা বেশি থাকবে। তো যাই হোক, ডিমগুলা কিভাবে চেক দিবেন আপনারা, যে কয়দিন পর বোঝা যায় যে ডিমের বাচ্চাগুলা ফুটবে কি ফুটবে না? আসলে এটা 5 থেকে 7 দিন হইলেই বোঝা যায় যে ডিম থেকে বাচ্চাগুলা ফুটবে কি ফুটবে না। আর যখন ডিমগুলা 5 থেকে 7 দিন হবে তখন কিন্তু ঘরের আলোটা বন্ধ করে একটা লাইটের সাহায্যে ডিমগুলাকে কিন্তু ক্যান্ডেলিং করে নেবেন যে কোন ডিমে বাচ্চা ফুটবে কোন ডিমে ফুটবে না। যে ডিমে বাচ্চা ফুটবে না সেটা তুলে নেওয়ার চেষ্টা করবেন, আর যেটা ফুটবে সেটা তো থাকবে। কারণ যে ডিমগুলো অযথা বাচ্চা ফুটবে না সেই ডিমগুলো রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাকি ডিমগুলো আরও সুন্দরভাবে দিতে পারবে যদি অযথা যে নষ্ট ডিমগুলো থাকে ওগুলা তুলে নেওয়া হয়। এবারে এক এক করে আমি দেখাবো যে আসলে কোন ডিমটায় বাচ্চা ফুটবে বা ফুটবে না, এটা চেক করার নিয়মটা। তো এটা দেখতে হলে হাঁসটাকে আপনারা একটু চেষ্টা করবেন হালকা একটু সরিয়ে নেওয়ার জন্য, বা পেটের নিচ থেকে একটা একটা করে ডিম তুলে নিলেও কিন্তু হবে। তো এভাবে ডিমগুলা যে ঘরের আলোটা অফ করে দিয়ে একটা লাইট বা আপনার ফোনের যে লাইটটা হতে পারে বা টর্চ লাইট এর মাধ্যমে দিতে পারেন, তবে চার্জার লাইটের মাধ্যমে কিন্তু বোঝা যাবে না। তো এবার একটা একটা করে ডিম এখান থেকে নেবেন এবং লাইটের সাহায্যে এটাকে ক্যান্ডেলিং করার চেষ্টা করবেন। যে ডিমটা দেখবেন যে বাচ্চা ফুটবে সেটার মধ্যে দেখবেন যে রক্তের একটা শিরা দেখা যাবে, অর্থাৎ মাকড়সার মতো যে জালটা দেখা যাবে। 5 থেকে 7 দিন এর মধ্যে দেখবেন যে ওই শিরাটা বোঝা যাবে। ফোন ক্যামেরাতে আসলে অতটা বোঝানো সম্ভব হয় না। এই যে দেখেন এই ডিমটা কিন্তু পুরাটাই এর ভেতরে যে একটা লাল অংশ আছে দেখবেন, শিরা দেখা যাচ্ছে ডিমের মধ্যে। দেখেন হালকা শিরা মতো বোঝা যাচ্ছে, লাল যে শিরাটা এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে হালকা হালকা আসছে, কারণ এটা কিন্তু অল্প দিন বসানো। তো এটাই যে বোঝাই যাচ্ছে যে হালকা হালকা এই যে শিরাগুলা, এই যে হালকা শিরাগুলা দেখা যাচ্ছে। এই শিরাগুলা থাকলেই ভাবতে হবে যে এই ডিমগুলা থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে, এবং যেটাতে সম্ভাবনা থাকবে না সেটাও কিন্তু বোঝা যাবে যে কোনটাতে সম্ভাবনা থাকবে এবং কোনটাতে সম্ভাবনা থাকবে না। তো এক এক করে এইভাবে ডিমগুলাকে যদি চেক দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বোঝাই যাবে যে কোন ডিমটা থেকে বাচ্চা পাবো এবং কোন ডিমটা থেকে বাচ্চা পাবো না। তো এই যে এটার কিন্তু এই যে বোঝা যাচ্ছে যে হালকা শিরাটা, এবং ডিমটার ভেতরটাও কিন্তু লাল হয়ে গেছে। এই যে শিরাটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং ডিমের ভেতরটা যে লাল হয়েছে এটাও কিন্তু এই যে বোঝা যাচ্ছে, এবং কালো একটা দেখা যাচ্ছে। এই যে
এই যে যে হালকা শিরাগুলা দেখা যাচ্ছে লাল লাল মাকড়সার জালের মতো যে শিরাগুলা থাকবে সেগুলাই ভাববেন যে আপনার সেই ডিমে কিন্তু বাচ্চা ফুটবে এবং ভিতরটা লাল হয়ে যায়। আর যেটা দেখবেন যে আপনার যে ডিমটা বাচ্চা ফুটবে না সেই ডিমগুলা কিন্তু চেক দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সেটা কিন্তু একদম সাদা, এর সাদা থাকবে। আবার যে ডিমটার বাচ্চা দেখা যাচ্ছে যে সঠিকভাবে ওম না দিতে পারলে যদি আপনার নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু বোঝা যাবে যে আসলে কোন ডিমটা পচে যাবে। পচা ডিমগুলারও কিন্তু একটা চিহ্ন থাকে, বোঝা যায়। তো এক এক করে সবগুলা ডিম চেক দিতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো আমি 2টা অলরেডি ডিম চেক দিয়েছি, অনেকগুলাই অফ ক্যামেরাতে চেক করে নিয়েছি। তো এই যে তার ভিতর থেকে কিন্তু আমি একটা ডিম পেয়েছি যে ডিমটার বাচ্চা ফুটবে না। দেখেন এই ডিমটার ভেতরে কিন্তু কোনো লাল হয়নি। পূর্বে যে আমি আপনাদেরকে 2টা ডিম দেখালাম সেই 2টা ডিমের মধ্যে কিন্তু লাল টকটক করছিল। আর এই ডিমটা দেখেন, এই ডিমের মধ্যে কিন্তু সাদা অংশটাই বোঝা যাচ্ছে বেশিরভাগ, এবং এর কিন্তু কোনো রক্তের শিরা বা কোনো কিছু কিন্তু হয়নি, দেখা যাচ্ছে না। এই যে এ থেকেই বোঝা যাবে যে এই ডিমগুলা থেকে কিন্তু বাচ্চা না ফোটার সম্ভাবনাই বেশি। না ফোটার বলতে এই ডিমটা কিন্তু নষ্ট ডিম। তো এখন আমি এই ডিমটা কিন্তু আর এর মধ্যে দিয়ে রাখবো না, কারণ এই ডিমটা থেকে বাচ্চা ফুটবে না। অযথা শুধু শুধু আমার এই ডিমটা দিয়ে রাখলে আমার বাকি ডিমগুলো কিন্তু সঠিকভাবে ওম পাবে না। ডিমের পরিমাণ যত কম হবে ততই কিন্তু সঠিকভাবে ওরা ওম দিতে পারবে। তো আর এছাড়াও এই ডিজের ডিম কিন্তু এটা যে 5 থেকে 7 দিন হলে যে চেক দেওয়া যায়, এই চেকটা দিলে কিন্তু ডিমের যে আপনার এর ভেতরে যে ইটা আছে, কুসুমটা আছে, এটা কিন্তু 5 থেকে 7 দিন পর যখন তুলে নেবেন, ভাঙার পর দেখবেন যে এমনি ডিমের যেরকম থাকে এটারও ঠিক সেরকমেরই থাকবে। চুল পরিমাণ কিন্তু এর মধ্যে ডিমটা কিন্তু ঘোলা বা নষ্ট হয়নি, কারণ এটা বাওয়া ডিম। আর যে ডিম উর্বর ডিম থাকে না সেই ডিম সহজে নষ্ট হয় না। তো আপনারা এইভাবে কিন্তু চেক দিয়ে নিতে পারেন। আমি এক হাতে ফোন ধরছি, এক হাতে লাইট ধরছি, তো সেই হিসাবে কিন্তু আমার যে একা সব কিছু করে ডিমটা ক্যান্ডেলিং করতে একটু সমস্যা হচ্ছে, আর ফোন ক্যামেরাতে আসলে সঠিকভাবে বোঝানো সম্ভব হয়নি। তো যতদূর সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন দেখবেন যে ডিমের মধ্যে মাকড়সার জালের মতো লাল লাল দেখা যাচ্ছে শিরাগুলা, ওই ডিমগুলাই বাচ্চা ফুটবে। আর যেটার মধ্যে দেখবেন যে কোনো ধরনের কোনো শিরা হয়নি সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। আপনি হাজার রেখে দিলেও হয়তোবা অনেকে বলতে পারেন যে যাক আমার আর কয়েকটা দিন গেলে হয়তোবা ডিমটা এরকম হইতে পারে। আপনি 5 থেকে 7 দিন পর যখন দেখবেন যে ডিমটার ভিতরে কোনো লাল কোনো অংশ হয়নি, শিরা দেখা যাচ্ছে না, ওই ডিমটা আপনি আরও কয়দিন পরে কেন, আপনি যদি 1 মাস কেন 2 মাসও রেখে দেন, ওই ডিম ওইভাবেই থাকবে। ওই ডিমের ভিতরে কোনো ধরনের কোনো শিরা বা কোনো কিছু হবে না, এবং ওই ডিম থেকে বাচ্চাও ফুটবে না। অযথাই আপনারা ডিমটা রেখে দিবেন মায়ার কারণে, যে যদি বাচ্চা ফুটে, আসলে বাচ্চা ফুটবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।